হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালিস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। নমস্কার আপনাদের সবাইকে। হচ্ছে বৃহস্পতিবার আর আমার সব বাসি কাজ টাজ হয়ে গেছে। দেখেন ঘরটা অন্ধকার আছে, কেননা সব হয়ে যাওয়ার পরে আমি লাইটটা বন্ধ করে দিই। আর লাইনও নেই, ইনভার্টারে চলছে। আর এখন আমি বৃহস্পতিবারের পুজো দেবো আজকে, তাই একটু আলতা পরে নিচ্ছি। এখন আমি পুজো দিতে যাব। আলতা পরে ভালো করে হ্যান্ড ওয়াশ করে চুলটা বেঁধে ঠাকুর ঘরে চলে এলাম। এবার ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করব, গুছিয়ে নেব। কেননা বৃহস্পতিবার আমি সব ঠাকুরজনকে নিচে নামিয়ে, আসন থেকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে আবার বসাবো। প্রত্যেক বৃহস্পতিবার দিনই আমার এই কাজটা থাকে। তারপর আমি পরিষ্কার ধোয়া কাপড়গুলো নিয়ে আসনে পেতে দেব। উপরে দুটো আসন পেতে নিয়েছি, ভেতরেও আসন পাতবো। ঠাকুরের আসনে কাপড়গুলো পেতে নেব, পরিষ্কার ধোয়া কাপড়গুলো, আর পুরনো কাপড়গুলো কাচতে বের করে দেবো। এখন আমি মা লক্ষ্মীর প্রতিমা নিয়ে স্নান করিয়ে বস্ত্র পরিয়ে আমি আসনে পেতে দিলাম। তারপরে এক এক করে সব ঠাকুরজনকেই আমি আসনে বসাবো স্নান করিয়ে। আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই আমি লক্ষ্মীর ঘট পাচ্ছি। আর সত্যি কথা, পুজো দিতে খুবই ভালো লাগে। বৃহস্পতিবার দিন কাজ করতে করতে তো সময় চলে যায়, আর ঠাকুরের কাছে যখন গিয়ে বসে ভীষণ ভালো লাগে। প্রায় আমার 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়, কেননা বৃহস্পতিবার দিন আমার পুরো আসন সাজাতে হয়, গুছোতে হয়। এই দেখেন কি সুন্দর সাজিয়ে দিয়েছি ঠাকুর। উপরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এখানে না ওই দেখো, ঠাকুর ঘর আজকে পরিষ্কার করে ঠাকুরের আসনে সব পরিষ্কার কাপড় পেতে আমি গুছিয়ে ঠাকুরের আসনে মায়ের, এই যে জুম করে দেখায়,
এখন আমি পাঁচালিটা করে নিচ্ছি। বিকেলে সময় হয় না আমার, তখন টিউশনিটা থাকে। কোনো দিনও সময় হলে আমি বৃহস্পতিবার দিন বিকেলে করে নিই, না হলে বেশিরভাগ আমি সকালের দিকেই পুজোটা দিয়ে দিই আর পাঁচালিটাও করে নিই। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম, শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন ভিউয়ার্সরা যদি দেখছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। বাই।